নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি বানাবো তেলাকুচি গাছের ডাঁটা এবং মসুর ডাল। তেলাকুচি গাছের ডাঁটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো এবং চোখের জন্য খুবই উপকারী। ছোট থেকে বড় সবার জন্যই খুবই স্বাস্থ্যকর একটি খাবার। আপনারা দেখুন, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি তেলাকুচি গাছের ডাঁটা এবং নরম নরম কিছু পাতা ভালো ভালো দেখে নিয়েছি এবং কেটে নিয়েছি, আর একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি। তেলাকুচি গাছের ডাঁটাগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে দেখে নিতে হবে। নিয়ে নিয়েছি এখানে হাফ বাটির মতো মসুরের ডাল, একটা কড়াইয়ে আমি কেটে রাখা আলুগুলো ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আলুর পরিমাণে লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, খুব ভালোভাবে আমি আলুটা ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেলাকুচি ডাঁটা এবং পাতাগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেব আমি। দেখুন, কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে পাতাগুলো একদম নরম হয়ে গেছে। আরও কিছুক্ষণ আমি ভালো করে ডাঁটা এবং আলুগুলো নেড়ে নেব। দেখুন, ডাঁটা এবং আলুটা আমি খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। এরপর এটিকে আমি নামিয়ে নেব। কড়াইটা ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি জল এবং মসুরের ডালগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। মসুরের ডাল সেদ্ধ হওয়ার জন্য আমি বসিয়ে দিলাম। ফুটে গেছে, আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দেখুন, ডালটা 80% প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি ডাঁটা এবং আলুগুলো। খুব ভালোভাবে নেড়ে নেব। আমি আরও 5-7 মিনিট এটিকে ফুটিয়ে নেব। খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এটিকে নামিয়ে নিচ্ছি। কড়াইটা ধুয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি সরষের তেল, 5
পাঁচ ফোড়ন, দুটো তেজপাতা, দুটো গোটা লঙ্কা। এরপর দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। খুব ভালোভাবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি আমি ডালটা। দেখুন আরও 3 থেকে 4 মিনিট আমি এটিকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। এটি একদম হয়ে গেছে, আমি এরপর নামিয়ে নিচ্ছি। অনেকেই আছেন যারা তেল মশলা পছন্দ করেন না, তারা অবশ্যই বাড়িতে এটি কিন্তু রান্না করে দেখতে পারেন। স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, দেখা হবে পরের একটি ভিডিওতে।